আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের আমার এই ভিডিওটা হলো, যারা সৌদি আরব নতুন আসতে চাইতেছেন, কি কি বিষয়ে আসবেন, বর্তমানে সৌদি আরবের কাজের অবস্থা কি, পরিস্থিতি কি, সেই বিষয়ে আজকের এই ভিডিওটা। আমি বর্তমানে সৌদি আরব প্রবাসী, তার জন্য সৌদি আরব সম্পর্কে আমি যতটুকু ধারণা আছে আমার, সেটা বলতেছি আপনাদের সাথে। যারা একদমই নতুন, বাংলাদেশে কোনো কাজ জানেন না, ঠিক আছে, লেখাপড়া করতেছেন, এর মাঝে বাসা থেকে বাইরে আসার জন্য চাপ দিতেছে, বলতেছে, তো তারা কি বিষয়ে আসবেন? অবশ্যই তারা কোম্পানির বিষয়ে আসবেন, ডাইরেক্ট কোম্পানির ভিতরে। খেয়াল রাখতে হবে যেন সেটা সাপ্লাই কোম্পানি না হয়। সাপ্লাই কোম্পানি সম্পর্কে আমার ভিডিও আছে ইউটিউবে, আপনারা দেখে নেবেন সাপ্লাই কোম্পানি কি এবং কিভাবে বুঝবেন সাপ্লাই কোম্পানিটা, সেই সম্পর্কে আমার একটা ভিডিও করা আছে। তো এক নম্বরে, আপনারা যারা কাজ না জানেন তারা অবশ্যই কোম্পানি বিষয়ে আসবেন। সেটা ডাইরেক্ট কোম্পানি, অবশ্যই ডাইরেক্ট কোম্পানি হতে হবে। ডাইরেক্ট কোম্পানি যে সেটা কিভাবে বুঝবেন, সেটা অবশ্যই কোম্পানির নাম লেখা থাকবে, দেখবেন বিষয়ের ভিতরে। আর যখন বাহিরে আসবেন, অবশ্যই টাকা পয়সা সব প্রথমে দিয়ে দিবেন না। যখন মেডিকেল করে, আপনারা দালালের মাধ্যমে যদি আসেন বা যার মাধ্যমে আসেন, অবশ্যই বলবেন ভিসা আমাদেরকে দেখানোর পরে টাকা দিব। এর আগে মেডিকেল করতে পারেন, সমস্যা নেই, কিন্তু ভিসার টাকা অবশ্যই ভিসা দেখার পরে তারপর টাকা দিবেন হাতে, এর আগে টাকা দিবেন না। কেননা বর্তমানে দালালরা কোম্পানি ভিসা বলে সাপ্লাই কোম্পানিতে নিয়ে আসে। আর বর্তমানে আরও অনেক দালাল আছে যারা ফ্রি ভিসা আনার পরে আপনাকে কাজ দিবে, এগুলা নিয়ত করে রাখে। কেননা ফ্রি ভিসা এখন অনেক অ্যাভেলেবেল পাওয়া যাইতেছে, এর জন্য। তো এক নম্বরে কোম্পানি ভিসা আসবেন এবং ডাইরেক্ট কোম্পানি। 2 নম্বরে কফি শপ, এই বিষয়েও আসতে পারেন। কফি শপ বিষয়েও ভালো, কাজ কম থাকে, হালকা কাজ থাকে, এসির ভিতরে কাজ থাকে, এবং কি অনেক ভালো কাজ থাকে। যদিও এটার ভিতরে কোনো ছুটি নাই, হয়তো বা ঈদের দিন ছুটি থাকতে পারে বা ঈদের একদিন ছুটি থাকতে পারে। এটার কফি শপের ভিতরে ছুটি নেই। আর মিনিমাম 10 থেকে 12 ঘন্টা ডিউটি থাকে, 10 ঘন্টা ডিউটি থাকে। 3 নাম্বার হলো, আপনারা হোটেলে বিষয়ে আসতে পারেন। হোটেলের আবাসিক হোটেল যে আছে, এগুলা বিষয় যদি পান, এগুলা বিষয়ের ভিতরে আসবেন। এগুলা বিষয় অনেক ভালো, আপনারা কাজের ভিতরে কষ্ট কম এবং কি একটু স্ট্যান্ডার্ড আছে, যা আপনারা কাজ করতে পারবেন যারা নতুন। 4 নাম্বারে আপনারা রেস্টুরেন্ট, যেটা মাতাম বলা হয়, রেস্টুরেন্ট বিষয়েও আসতে পারেন যারা একদম কাজ না জানেন তারা। আর যদি কেউ রান্না বান্না পারেন, মানে কুকিং ভালো পারেন, তারাও রেস্টুরেন্টের বিষয়ে আসতে পারেন। মাতাম বা রেস্টুরেন্ট বিষয়ের ভিতরে আপনার ডিউটি প্রচুর থাকে, 14 থেকে 16 ঘন্টা পর্যন্ত থাকে, ঠিক আছে। তো এই বিষয়ে যারা আসতে চান আসতে পারেন, তবে এই হোটেল রেস্টুরেন্টের ভিতরে কাজ করতে পারবেন কি না সেইটা আপনারা নিজে বুঝে তারপরে আসবেন। আর কি বিষয়ে আসবেন না, যেটা আপনারা বাংলাদেশ থাকতে বুঝতে পারবেন না, তবে বাহিরে আসার পরে বুঝতে পারবেন যে এই বিষয়ে না আসা। ফ্রি বিষয়ে কখনো আসবেন না যারা নতুন আসবেন। বর্তমানে দালালরা ফ্রি ভিসার দাম কম হওয়ায় ওরা কপিল থেকে ফ্রি ভিসা নিয়ে ফুসলায়া ফাসলায়া বাংলাদেশের মানুষগুলোকে সরল সোজা পেয়ে ফ্রি ভিসাতে নিয়ে আসে, বেশি করে টাকা নিয়ে, 4 লাখ 4.5 লাখ টাকা নিয়ে ফ্রি ভিসাতে আইনা পালায় রাখে, কোনো খোঁজ খবর নেয় না। বা কোম্পানি ভিসা বলে সাপ্লাই কোম্পানিতে নিয়ে আসে।
যারা এই দালালের মাধ্যমে বাইরে আসবেন অবশ্যই ভিসা চেক করে তারপরে ওদের হাতে টাকা দিবেন, তার আগে টাকা দিবেন না। আর যেই দালালরা আপনাকে বিদেশে আসার জন্য আগ্রহ দেখাবে, হ্যাঁ, বেশি বেশি, আর আপনাদেরকে বলবে 2000-2500 টাকা স্যালারি, পরে খাবার আছে, থাকা খাওয়া ফ্রি, এগুলা যেই বলবে, যেই দালালি বলবে, মনে করবেন যে এটার ভিতরে গাবলা আছে ভাই, ঠিক আছে? এটা মনে করে তারপরে বিদেশে আসবেন। যারা বাহিরে থাকে মূলত, ঠিক আছে, যারা দালালি করে না, ওরা কখনো আপনাকে চাবে না যে আপনি বাহিরে আসেন, বা বাহিরে আসলেও আপনাকে এরকমভাবে বলবে যাতে আপনি বাহিরে আসার জন্য আগ্রহ না করেন। এরকম ধরেন, যদি বেতন হয় 2000 টাকা, আপনাকে বলবে 1500 রিয়াল বেতন। আর দালালরা যদি হয় 1500 রিয়াল বেতন, ওটা দালালরা বলে 2500 রিয়াল বেতন, থাকা খাওয়া কোম্পানি ফ্রি, এগুলা বলে দালালরা। সুতরাং দালালদের কথায় কখনো যাচাই বাছাই না করে বাহিরে আসবেন না। তো যারা নতুন, ওরা ফ্রি বিষয়ে কখনো আসার চেষ্টা করবেন না যদি কাজ না জানা থাকে। আর অবশ্যই বাহিরে আসার আগে হাতের কিছু কাজ নিজে শিখে আসবেন। এরকম অবশ্যই ড্রাইভিংটা শিখে আসলে ভালো। তারপরে রান্না বান্না যদি পারেন, বা যে কোনো কাজ, ইলেকট্রিশিয়ান বা এসি ফ্রিজের কাজ, এগুলো কাজ যদি শিখে আসতে পারেন তাহলে আসবেন ফ্রি বিষয়, তাহলে কাজ পাবেন। অনেক মানুষ ফ্রি বিষয় এসে বসে রয়েছে, কেন জানেন? কাজ জানে না। বাংলাদেশ থেকে আসছে কিন্তু কাজ জানে না, এর জন্য অনেক মানুষ বসে আছে। ভাই, সৌদি আরব কাজ আছে, ঠিক আছে, যারা কাজ জানে ওদের জন্য কাজ আছে, কিন্তু যারা কাজ জানে না ওদের জন্য সৌদি আরব কাজ নাই। আর বর্তমানে সকল কোম্পানির ভিতরে বলেন, হোটেলের ভিতরে বলেন, তারপরে কফি শপ বলেন, যে যে কোনো জায়গাতে আপনার সাপ্লাই লোক দিয়ে কাজ করায় বেশি। এর জন্য সাপ্লাই কোম্পানি লোক আনে বেশি, ওরা ভিসা দেয় বেশি। আর দালালরা সাপ্লাই কোম্পানি থেকে ভিসা নেওয়ার পরে বাংলাদেশ মানুষ থেকে 4.5 লাখ, 5.5 লাখ, 6 লাখ টাকা পর্যন্ত নেওয়ার পরে সাপ্লাই কোম্পানিতে লোক নিয়ে আসা কাজে ঢুকায় দেয়। তারপরে দেখা যায় যে সাপ্লাই কোম্পানি আসার পরে 1200-1300 রিয়াল, 1500 রিয়াল হাইস্ট বেতন পায়, যেটা 5 লাখ, 5.5 লাখ টাকা উঠাইতে 4-5 বছর লাগা যায়। সুতরাং ভাই, সাপ্লাই কোম্পানি না আসার জন্য চেষ্টা করবেন। আর সাপ্লাই কোম্পানি কীভাবে বুঝবেন না বুঝবেন সেটা তো আমি বলছি আমার ভিডিওতে, দেখতে পারবেন, বা আরও অনেকের ভিডিও হয়তো বা থাকতে পারে। এই বিষয় যদি থাকে ওটা দেখে যাচাই বাছাই করে আসবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালাম।